আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অংশ থেকে 9.1-এর 4 আর 5 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। তো 4 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। 4 নম্বর অঙ্কে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। এবি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, আর কোণ এ বিসি হচ্ছে থিটা। তাহলে আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান বের করতে হবে। তাহলে আমরা 4 নম্বরের প্রথমে আমরা কি করি, একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। সমকোণী ত্রিভুজ আঁকাই, এটা সি কোণটা কি হচ্ছে সমকোণ। এরপরে কোণ এ বিসি এর মান থিটা, তাহলে এখানে যে কোণটা নেব সেটা, তাহলে এ বি সি হচ্ছে থিটা। এবারে আমরা খেয়াল করি, এ বি এর মান দেওয়া আছে 13, বিসি এর মান দেওয়া আছে 12। তাহলে আমাদের প্রথম কাজ কি, এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে এসি সমান যদি লিখি, এসি স্কয়ার সমান এ বি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এ বি হচ্ছে 13, বিসি হচ্ছে 12, 169, 144, তাহলে এখানে থাকবে হচ্ছে 25। তাহলে আমরা এসি সমান পাবো হচ্ছে √25, তার মানে কত 5। তাহলে এসি সমান আমরা পেলাম কি 5। তাহলে এখন আমাদের মান বের করতে হবে কি, সাইন থিটার মান। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান হবে 5/13। আর বের করতে হবে কি কস থিটা। কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 12, অতিভুজ 13। আর ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত 12। তাহলে আমরা খুব সহজে 4 নম্বর অঙ্কটা দেখলাম। তাহলে এখন আমরা 5 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। তো 5 নম্বর অঙ্কেও বলা আছে কি, এবিসি একটা সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমরা একটা ছবি আঁকাই, বি কোণটা সমকোণ। আর ট্যান এ সমান √3, তার মানে এই জায়গায় আমরা এ দেব, তাহলে এই জায়গা হবে সি। এখন দেওয়া আছে, লিখি আমরা, দেওয়া আছে ট্যান এ, এটার মান দেওয়া আছে √3। তা বা আমরা ট্যান এ এটা মূলত এইভাবেও লিখতে পারি √3/1। আমরা জানি কি ট্যান সমান লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। তাহলে এখন আমাদের কাজ কি, এসি বের করে নেওয়া। তাহলে অতিভুজ সমান হবে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা হবে 3 + 1 4, √4, তার মানে কত হবে 2। অতিভুজ পেলাম আমরা কত 2। তাহলে আমাদের এখন √3 সাইন এ কস এ এটার মান 3/4 হবে, এর সত্যতা যাচাই করতে হবে। তারপরে আমরা লেফট সাইড দিয়ে লিখি √3 সাইন এ কস এ। তাহলে √3 সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আছে √3, অতিভুজ আছে 2, আর কস সমান ভূমি বাই অতিভুজ। এখন এটা যদি আমরা গুণ করি, তাহলে উপরে 3, নিচে 4, এটা তো রাইট সাইড। তাহলে এটা কি আমাদের অঙ্কটা সঠিক, ঠিক আছে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।